লাইভে আসার আগে একটা খারাপ খবর শুনলাম, খুবই দুঃখজনক, বলতে গেলে সবার জন্য দুঃখজনক, দলমত নির্বিশেষে। খবরটা প্রচার করা বা প্রকাশ করার যেহেতু 100% ডকুমেন্টেড না, বাট যে জায়গা থেকে আমি শুনেছি এটা মিথ্যা হওয়ার কথা না। ইফ সো, this is a sad day, black day for Bangladesh. I feel cry, but that's what it is. এর বাইরে আজকে লাইভের সাবজেক্টটা হলো যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দেবে, জানি তুলপার। এবং আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন, হি ইজ অ্যাবাউট টু লিভ ইন্ডিয়া ফর এ সেফ কান্ট্রি, সেফ হ্যাভেন। উনি সম্ভবত ফ্রান্সে যাওয়ার চেষ্টা করতেছেন, অর্থাৎ ফ্রান্সে বা এমন দেশে যে দেশের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি বা প্রত্যাবর্তন চুক্তি নেই, বন্দি বিনিময় চুক্তি নেই। সো ইজ ট্রাইং হিজ বেস্ট। এন্ড এই বিষয় নিয়ে দুইটা কথা বলতে চাই আপনাদের সামনে। সেটা হলো যে বাংলাদেশের ডাকার কসাই, দি বুচার অফ ঢাকা or শেখ হাসিনাস রেজিম, আসাদুজ্জামান খান কামাল, ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত। এটা পাওয়ার পর থেকেই উনি নাকি খুবই বিচলিত। এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল যখন ভারতে গেছিলেন, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার আপনার এই অজিত দুবালের সাথে দেখা করেছেন, সেই আলোচনায় প্রাধান্য পেয়েছে এই বিষয়টা। নাও কেন আমি মনে করি যে উনাকে ভারত দিবে আর উনাকে দিবে না, কত পার্সেন্ট দিবে? দেওয়ার সম্ভাবনা 25%, না দেওয়ার সম্ভাবনা 75%। নাও এই 75% না দেওয়াটা তাও একটা ডিপ্লোম্যাটিক্যালি হতে হবে অন্য লেভেলের। কেননা মনে রাখবেন, অথবা আসাদুজ্জামান খান কামাল কুড বি দ্য স্কেপগট ফর ইন্ডিয়া এন্ড বাংলাদেশ রাইট নাও, অর্থাৎ বলির পাটা তাকে করা হতে পারে। ওয়াই? মনে রাখবেন, প্রত্যাবর্তন চুক্তি ভারত বাংলাদেশের যেটা বন্দি বিনিময় চুক্তি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কার জন্য? ভারতের জন্য। কেননা ভারতের জাতীয় নিরাপত্তায় 7 সিস্টার্সে বসে যারা কাজ করেন, যারা ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করেন বা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারা বাংলাদেশে অনেক সময় এসে গোপনে আত্মগোপন করে থাকেন, লুকিয়ে থাকেন। তারা কিন্তু এটা কিন্তু ভারতের জন্য। ভারত এই চুক্তি অগ্রাহ্য করে যদি করে, ভবিষ্যতে ভারতের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। কারণ কোন ভারতীয় ন্যাশনাল বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কোন প্রশ্নে যদি বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসীরা বাংলাদেশে আসে, সেক্ষেত্রে বাংলাদেশ হেল্প করতে গেলে চায়, বাংলাদেশ কিন্তু এটা বলতে পারে যে ইউ নেভার কমপ্লাইড উইথ দ্য এগ্রিমেন্ট, সো উই আর নট এবল টু ডু দ্যাট টু, অর উই নট গোয়িং টু ডু। সো এটা ভারতের জন্য খারাপ। এজন্য ভারত চাইবে না এই মুহূর্তে সরাসরি শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, নির্দ্বিধায় বলতে পারি, কিন্তু অন্য কাউকে দিয়ে বলতে পারে না আমরা উই কমপ্লাইড উইথ দ্য এগ্রিমেন্ট, রাইট? এটা বলতে পারে। এজন্য আমি বলছি যে 25% অ্যাটলিস্ট আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে, কিন্তু শেখ হাসিনাকে দেবে না। এটা হলো একটা আমার অ্যাসেসমেন্ট। কারণ এই প্রত্যাবর্তন চুক্তিটাকে বিনষ্ট করলে ক্ষতিটা হচ্ছে ভারতের চূড়ান্ত ক্ষতি, ভয়াবহ ক্ষতি। চাইবে না তারা এত সহজে এটা করতে, এটা আমার ধারণা। আচ্ছা, এবং এই জন্য আমি বলছি যে এখানে দ্যার ইজ এ পসিবিলিটি নাও, যেহেতু ভারত আবার এখানে হোয়াট ইজ দি ড্রব্যাকস অফ দিস পলিসি, ড্রব্যাকস অসুবিধা কোনগুলা বা বিপদ কোনগুলা? বিপদটা হলো, এখন ভারত যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিয়ে দেয়, তাহলে ভারতে যারা আছেন এটা একটা প্যানিক সৃষ্টি করবে আওয়ামী লীগের, অথবা ভবিষ্যতে বাংলাদেশে ভারতের হয়ে কাজ করার মতো কাউকে বাংলাদেশে তারা পাবে না। কেননা তারা মনে করবে যে আমরা চূড়ান্ত বা আলটিমেটলি ভারত হেল্প করবে না। সুতরাং ওই ধরনের যে ধরনের এজেন্ট তারা বাংলাদেশের দরকার, তাদের জন্য, তাদের নিজস্ব স্বার্থের জন্য, দেশটাকে কুক্ষিগত করা বা দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা অপচেষ্টা, তার জন্য তাদের এজেন্ট লাগবে। কেউ হয়তো বা এভাবে সরাসরি হবে না। তখন কেন হবে না? যে এই বিপদটার থেকে। এই জন্য আমি মনে করি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে পালিয়ে যেতে সাহায্য করতে পারে, ডকুমেন্টস দিয়ে। যেহেতু বাংলাদেশি পাসপোর্ট তার ইনঅ্যাক্টিভ, ভ্যালিড নাই, এই মুহূর্তে বাতিল করা হয়েছে। সুতরাং আমি মনে করি তাকে তাদের ডকুমেন্ট সব পালিয়ে দিয়ে দিতে বলতে পারে, দেখুন আমাদের দেশ থেকে উনি পালিয়ে গেছে, আমাদের দেশে উনি নাই, সুতরাং আমরা তো কিছু জানি না, আমরা দুঃখিত। ইদার দিস ওর দে ক্যান রিটার্ন হিম। এই দুইটা থেকে একটা ঘটবে। কেননা তাকে রাখবে না, এই জন্য রাখবে না, প্রত্যাবর্তন চুক্তি বাতিল বা অগ্রাহ্য করা, এটাকে কমপ্লাই না করা ভারতের ক্ষতির কারণ হবে। ভবিষ্যতে ভারতের বাসায় যারা সন্ত্রাসী তারা বাংলাদেশে যদি কেউ আসেন, হয়তো তাদেরকে ফেরত দেওয়া হবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর আমি মনে করি ভারত এটা করতে পারে। এই জন্য
এবং এই লোকের এই পরিণতিটা আল্লাহর তরফ থেকে হতে পারে, কারণ এই লোকটা কিন্তু শেখ হাসিনার মানে বাইরে সবচেয়ে বেশি মানে সরাসরি মানুষ হত্যার নির্দেশদাতা এবং সরাসরি জড়িত এই আসাদুজ্জামান কামাল। তার চেহারা যদি আপনি দেখেন এই মুহূর্তে, দেখলে বুঝতে পারবেন তার চেহারার ভিতরে খুনি সুস্পষ্টভাবে আল্লাহর তরফ থেকে এটা লিখে দেওয়া হয়েছে তার চেহারার ভিতরে যে লোকটা কিন্তু খুনি। সুতরাং আমি মনে করি there is a possibility and it is going to probably is going to happen. Apart from that, ভারতের সামনে একদম কোনো কিছু না করা, এভাবে বসে থাকা is not possible anymore. এবং why? ভারত মারাত্মক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রেসারে পড়ে গেছে ইতিমধ্যেই, বিশেষ করে পেঁয়াজ, চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং কটন, এই সব কিছুর যে বাজার ছিল বাংলাদেশ প্রায় $18 বিলিয়ন বাজেট বাজার, সেই বাজারটা হাতছাড়া হয়েছে। শুধু তা না, ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের অনেক জায়গা কিন্তু আছে ভারতের জন্য। সেভাবে কি আমি আপনাদেরকে বলি, সেটা কি, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে পাকিস্তানের সাথে অনেক দূর এগিয়ে গেছি। যেভাবে আমরা আকাশ, নৌ, ল্যান্ড এগুলার জন্য একের পর পাকিস্তানের সাথে সামরিক মানে এগ্রিমেন্ট এবং চলাফেরা শুরু হয়েছে, ভারতের গুম কিন্তু অলরেডি হারাম হয়ে গেছে, মনে রাখবেন এটা। এই জন্যই তারা অলরেডি ভারত বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে বা দৌড়াচড়া বাইরে চলে গেছে, এটা তারা বুঝে গেছে। এবং শেখ হাসিনার মানে রায়, বিডিআর হত্যাকাণ্ডের রায়, টিরু সিদ্দিকীর থেকে শুরু করে এইটার রায়, প্রত্যেকটা রায় তাদের বিপক্ষে গেছে। অর্থাৎ বোঝা গেছে ডক্টর ইউনূসের সাথে আর যাই হোক এই খেলে আর পারা যাবে না। সুতরাং এবং এই যে আমরা দেখি যে সবকিছু, এবং কোনোদিন ভিসা দিবেন না, ভিসা বন্ধ করলেন, এখন আবার মানে মেডিকেল ভিসা তারা ইস্যু করা শুরু করেছেন। কারণ আলটিমেটলি কারা ক্ষতিগ্রস্ত? ভারত প্রায় 1.5 বছরে প্রায় $10 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশ থেকে বাজার কেন্দ্রিক। কেননা আমরা উই আর নট দে আর নট আওয়ার মার্কেট, উই আর দেয়ার মার্কেট, সো উই হ্যাভ দ্য লেভারেজ। অর্থাৎ আমাদের বেনিফিট, সুবিধা বেশি, কারণ আমরা তাদের পণ্য কিনি, তারা ব্রেড এন্ড বাটার প্রডিউস করি তাদের মানুষের জন্য। সুতরাং আমাদের সাথে খেলাটা বা এই বাজারের সাথে বা আপনার ক্রেতার সাথে 2 নম্বরই করে সম্পর্ক নষ্ট করার আলটিমেটলি যারা দোকানদার তাদের ক্ষতি। এই সেন্স এটা, এই জন্যই ওয়াই আমেরিকা বা আমার দেশ যারা ওয়াই দে হ্যাভ দ্য সিরিয়াস লেভারেজ, অর্থাৎ পাওয়ার কেন তারা, আমেরিকা আজকে একটা বলে কালকে একটা বলে, আমরা কেন বলি? এই জন্যই বলি বিকজ উই আর ইউর মার্কেট। এই দেশকে আপনি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চান, আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে। তো ব্যবসা বাণিজ্য কি করতে হবে? আপনি যদি দেশকে শান্তি রাখতে চান, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলে কি? তাহলে আপনি ব্যবসা করেন, এই ব্যবসা আপনার মানুষ কাজ করে, যদি না করে তাহলে কি হবে? আপনার পণ্য যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনার ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ মানে কি? আপনার লোকের মানে কাজ বন্ধ। লোকের কাজ মানে কি? জিডিপি মানে শ্রিঙ্ক হবে, মানে আকার ছোট হবে, মানে কি? বেকারত্ব বাড়বে, মানে কি? দেশ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এর মানে কি? সরকার পতন হবে। ইজি ইকুয়েশন। দেয়ারফর এই জন্যই আমেরিকার যখন যা চায় আমরা দেই, সব পৃথিবীর সবাই দেয়। কেন দেয়? বিকজ মনে রাখবেন আপনার রুজি ব্রেড এন্ড বাটার নির্ভর করে আপনার মানে এই মানে দেশগুলোর উপরে, সিস্টেমের উপরে। সেম ভারতে আমরা একটা বিগেস্ট মার্কেট, এই ছোট্ট একটা দেশ, $18 বিলিয়ন আমরা রপ্তানি করি। বিশাল বড় দেশ আমেরিকাতে তারা মাত্র $55 বিলিয়ন ভারত রপ্তানি করে। কল্পনা করতে পারেন, অথচ আমরা একটা স্টেটের সমান না মানে যুক্তরাষ্ট্রের। আমরা কতটা মানে এগিয়ে থাকার কথা, সুবিধা পাওয়ার কথা ভারত থেকে। রাজনীতিবিদদের অদক্ষ অপদার্থ রাজনীতিবিদদের কারণে আমরা সুবিধা আদায় করে নেই, বরং তারা বিক্রিও করে আবার আমাদের মাথার উপরে উঠে মানে তারা নাচে, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। সো দেয়ারফর এখন ডক্টর ইউনূস সেই গাছটা দেখিয়ে দিয়েছেন, বন্দর দেওয়া থেকে শুরু করে, যে উনার সাথে কোনোভাবেই তারা ইন্টারন্যাশনালি পারে নাই, সবকিছুতে পরাজিত হয়েছে। এবং পরাজিতের ফল কিন্তু ভারতের আজকে নত জানো। ভারত এখন অনেক দুর্বল, চাইলে যা ইচ্ছা তাই করতে পারবে না। যে গর্জন তারা দেখিয়েছিলেন প্রথমে, ভারত এটা শেষ, ইটস ওভার। এখন কি আছে? মিথ্যা তত্ত্ব দিয়ে রিপাবলিক বাংলার এই ক্যাম্পাসারদের খালি গেউ বার্কিং এট, মানে পিপল আননেসেসারি এবং প্রপাগান্ডা ছড়ানো, এর বাইরে ভারতের কিছুই নাই। তো আমার বক্তব্য এই জায়গাতে ভারত ও জায়গাতে আছেন। আমি আবার যদিও বলে রাখি নির্দ্বিধায়, আমার খুব দুঃখ লাগছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদেরকে, মানে তাদের যে ক্ষতিটা হলো। এরা তো আমাদের মতো মানুষ, দেখতে আমার আত্মীয় স্বজনের মতো, আপনার আত্মীয় স্বজনের মতো, এটা তো আমাদেরই মানুষ। এদের সাথে আপনি জানেন তো, ভারতীয়দের সাথে আমাদের মিল কিন্তু চেহারা ছবিতে পাকিস্তানিদের চাইতে মানে বেশি। ওয়াই? আমরা সমান সাইজ, সমান কালার, সবকিছু। পাকিস্তানের অনেক সময় ইউরোপিয়ানদের মতো লাগে, দেখবেন আপনি। কিন্তু দুঃখ লাগছে এটার জন্য ভারত সরকার দায়ী, এবং হাহাকার পেঁয়াজ ব্যবসায়ীদের মানে। এবং ভারত যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে মার্কেটটাকে মানে লুজ করে দিয়ে বাংলাদেশ বিকল্প ব্যবস্থা পেয়ে গেছে, এবং ডক্টর ইউনূস সেটাই দেখিয়েছিলেন। আমি বলছিলাম না, আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসে, গরুর মাংস নিয়ে এসো, আমরা যে পেঁয়াজ ভারত থেকে তার চেয়ে কম পয়সা খাওয়ানো সম্ভব। আমি এটা বলেছি বিগত 3 থেকে 4 বছর ধরে, কন্টিনিউ বলে যাচ্ছি। প্রমাণ পেয়েছেন সম্ভব কিনা? 100% সম্ভব। আপনার লিডারশিপ থাকতে হবে। এবার লিডারশিপ, রাইট পার্সন থাকতে হবে রাইট জায়গাতে। ইট ইজ পসিবল। আমাদের ভারতের কোনো চিন্তার দরকার নেই। আমরা আমাদের মতো যদি আমাদের সৎ যোগ্য মানুষ তাকে রাষ্ট্র পরিচালনায়, ইনশাল্লাহ ইটস পসিবল, নাথিং টু ওয়ারি। প্রবলেম ইজ অদক্ষ অপদার্থ লেখাপড়াহীন রাজনৈতিক কালচার এই পরিবেশেই ধ্বংস করে দিল বাংলাদেশের অপার সম্ভাবনাটাকে। এখনো নাই, এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে। আগামী ইলেকশন যদি হয়, রাইট পার্সন, রাইট মানুষ, ইন্ডিভিজুয়ালকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, দল এবং মার্কার উপরে উঠে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, তাহলে আপনার সন্তানের জন্য আপনি তখন আর
মানে ভূমধ্য সাগরে গিয়ে মরতে হবে না ইতালি যাওয়ার জন্য, বাংলাদেশে অন্তকে কিছু করে খেতে হবে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড গুড ইভিনিং। আবারও বলি, যাওয়ার পরে মানে একটু মানে আগে যে খবরটা শুনলাম যদি সত্য হয়, তাহলে বাংলাদেশের জন্য কালো এ ব্ল্যাক ডে ফর বাংলাদেশ। আমি এটা বলতে চাই না এখন। খুব একটা খারাপ সংবাদ শুনলাম একটু আগে, একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাকে এটা দিয়েছেন, শুনে খারাপ লাগলো। আমাদের পছন্দের মানুষ, আমরা মনে করি আমাদের লাস্ট বাতিঘর ছিল আমাদের রাজনীতিতে।